বাংলা বছরের প্রথম দিনটিকে জনকল্যাণে ব্যয় করার ইচ্ছা থেকে এলাকার রাস্তা সংস্কারে নেমে পড়েন জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ স্থানীয় সাধারণ মানুষ। তাইবুর রহমান হিরণ সাহেবের কাছে গেছি, উনি হারিয়া তার নিজ উদ্যোগে নেতাকর্মীরা লইয়া এই রাস্তার সে কাজ করে। পহেলা বৈশাখ এলে কেবল রাজপথে নেমে মিছিল আর স্লোগান নয়, বরং ইচ্ছা থাকলে সত্যি যে মঙ্গল নিশ্চিত করা যায় তারই যেন নমুনা হয়ে উঠল ময়মনসিংহের বিএনপি। জেদার বাড়ি থেকে কোদাল ও ঝুড়ি নিয়ে হাজির হয় নেতার ডাকে। আশপাশের জমি থেকে মাটি সংগ্রহ করে শুরু হয় ভাঙা রাস্তা ভরাটের কাজ। পহেলা বৈশাখ উপলক্ষে হিরণ ভাই চিন্তা করলো একটা সমাজ সেবা দিয়ে এলাকাবাসীর উপকার করার উদ্দেশ্যে আমরা একটু কাজ করি এবং আমাদের বৎসরের প্রথম যাত্রা শুরু করি। আমরা যখন নেতাকর্মীরা হাতে হাতে কাজ শুরু করলাম, তখন এলাকাবাসী সবাই আইসা হাতে হাতে কাজটা শুরু করে, গ্রামবাসী এবং অল্প দিনব্যাপী কর্মসূচির মধ্যে অল্প সময়ের মধ্যে মোটামুটি আমাদের রাস্তাটা হাতে হাতে সম্পন্ন হয়েছে। এই জন্য আসলে আমরা আনন্দিত। জীবনে একদিনের জন্য কায়িক শ্রমে অভ্যস্ত না হওয়া মানুষটিও আজ জনকল্যাণে মাটি ভর্তি ভারী ডালা বহন করছেন আনন্দে। জেলার গৌরীপুর পৌর শহর থেকে রামগোপালপুর ইউনিয়ন হয়ে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের পাকা সংযোগ সড়কটি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কটি রামগোপালপুর মধ্যপাড়া এলাকায় অর্ধ কিলোমিটার অংশ এখনও কাঁচা। শুকনো মৌসুমে কোনো রকম চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে জলকাদায় একাকার হয়ে যায় সব। আসন্ন বৃষ্টি বাদলকে মাথায় রেখে তাই শুভ দিনে শুভ কাজ করার সংকল্প নিয়ে মাঠে নামে স্থানীয় বিএনপি। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহমদ তাইবুর রহমান হিরণের নেতৃত্বে বিএনপির একটি দল রামগোপালপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের অর্ধ কিলোমিটার কাঁচা সড়ক মাটি কেটে সংস্কার করেন। গৌরীপুর পৌরসভা পর্যন্ত আমরা একটি রাস্তা আছে, পাকা রাস্তা, এটির কিছুটা অংশ দীর্ঘদিন যাবৎ অবহেলিত অবস্থায় আছে, সেটা পাকা হচ্ছে না। অনেক ধরনের যোগাযোগ এলাকার লোকজন করেছেন, কোনোভাবেই এই জায়গাটি কোনোভাবেই সেটার সংস্কার হচ্ছে না। সেই সংস্কারের বিষয়টি যখন ব্যর্থ হয়ে আমাদের কাছে যায় এবং আমার দৃষ্টিগোচর হয়, এই এলাকার বিভিন্ন পর্যায়ের জনসাধারণ আমার কাছে গেলে তারপরে আমি বিষয়টি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও যখন এই অল্পটুকু জায়গা সব দিকে দুই দিকেই পাকা, অথচ এই অল্প জায়গা কাঁচা আছে, সেইটা যখন হচ্ছে না, তখন আমরা উদ্যোগেই আমাদের বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এলাকাবাসীর তৎপরতায় এবং সকলের সহযোগিতায় আমরা স্বেচ্ছাশ্রম এবং কিছুটা আর্থিক সহযোগিতা নিয়ে সকলে মিলেমিশে সেই আর্থিক সহযোগিতা আমরাই করেছি। সকলে মিলেমিশে সেটা করে আমরা এই রাস্তাটির সংস্কার কাজ করেছি। তবে আঞ্চলিক যোগাযোগের অন্যতম সড়কটি দ্রুত স্থায়ী মেরামত করার দাবি জানান এলাকাবাসী। এদিক দিয়ে প্রায় 10টি গ্রামের লোকজন যাতায়াত করে, এই একটু ভাঙার জন্য অনেকে গাড়ি ঘোড়া নিয়ে যাইতে পারে না, অনেকে পয়রা আহত হয়েছে। বিগত সরকারের আমলে আমরা অনেক চেষ্টা করেও এসব কাজকর্ম করতে পারি নাই। গৌরীপুরের নেতৃত্ব দেন যিনি আহমদ তাইবুর রহমান হিরণ ভাই, উনি আমাদেরকে সাথে নিয়ে আজকে জনবান্ধব এই রাস্তাটি সংস্কার করে। কাঁচা রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে বর্ষার সময় স্কুলের পুরাহান যাওয়া আসা করতে পারে না, অনেক কষ্ট করতেছি, দুর্ভোগ করতেছি, আর গাড়ি ঘোড়া চলতে পারে না। হিরণ ভাই এই রাস্তাটা উদ্যোগ নিয়ে আমরা নিজেরা করে দিতেছি। চলতি বছরের বর্ষা নামার আগেই উপজেলায় 10টি ইউনিয়নের আরও 10টি বেহাল সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করার কথা জানান স্থানীয় বিএনপির নেতারা। নিউজ ডেস্ক, কালবেলা।